মিশু, আপনার সেখানে কেমন হয়? মেলবোর্নের দৃশ্যটা কেমন? বিষয়টা বেশ কালারফুল। আমি যদি বলি এশিয়ান সেক্টরের সাইডে যারা রয়েছে, বাংলাদেশ যদি আমি আশেপাশে কান্ট্রির সাথে তুলনা করে থাকি, বেশ সুন্দর আয়োজন করে থাকে। বিশেষ করে যখন কোনো কালচারাল ফেস্টিভ্যাল হয় যেখানে বিভিন্ন ধরনের মানুষ যুক্ত হয়, ইটস নট অনলি অ্যাবাউট আওয়ার কান্ট্রি, যখন অন্যান্য দেশের মানুষও কিন্তু আমাদের এই ফেস্টিভ্যাল গুলোতে আসে এবং সেখানে দেখা যায় যে একটা খাওয়ার যে বিভিন্ন রকমের টেস্ট, ভ্যারাইটি এবং বিভিন্ন রকমের আয়োজন যখন আমরা করে থাকি, সেটা তাদের কাছে খুব লোভনীয় লাগে, কারণ ওরা এক ধরনের সাদামাটা খাবার খায়। আমরা যখন সুন্দরভাবে প্রেজেন্টেশন করে একটু কালারফুল ফুড, সালাদ, যেটাই আমরা করে থাকি, ফুচকা, ঝালমুড়ি বেশ পছন্দ করে ওরা। একটু স্পাইসি লাগে ওদের কাছে, আমরা একটু ভিন্নভাবে দেই। এছাড়া যদি আমাদের দেশের কালচার, ইন্ডিয়া, পাকিস্তান, আশেপাশে লেবানিজ, আফগান, তারা যখন আসে, তারা কিন্তু বেশ মজাই বলে, একটু ভিন্ন রকমের কারি আমরা তৈরি করি। এবং তার পাশাপাশি আমাদের যে কোনো ফেস্টিভ্যাল হয় ভীষণ কালারফুল। আমরা রঙিন যে জিনিসটা এবং দেশীয় যে আমরা জুট বা গামছা, শাড়ি, এই যে কস্টিউমস এর ব্যবহার করি, প্রপস এর ব্যবহার করি, এবং সাজানো যখন হয়, যে কোনো স্টেজ হোক, ব্যানার হোক, প্যান্ডেল হোক, কিংবা পুরো একটা মাঠকে যখন ভিন্নভাবে সাজিয়ে তুলি আমরা, কলস এবং নকশির যে ব্যবহারটা হয়ে থাকে, সবাই ভীষণ পছন্দ করে। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই, যেহেতু অস্ট্রেলিয়াতে মাল্টি কালচারাল পিপল থাকে, বিভিন্ন দেশের মানুষ থাকে, তারা কিন্তু কালচারটাকে ভীষণভাবে প্রমোট করে। সে যে দেশ থেকে আসুক, সে যদি বলে যে আমি আমার কমিউনিটি নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, তারা ফান্ডিং করে। তারা ছোট বড় বিভিন্ন $5,000, $10,000, $2,000 বা $20,000, $80,000 পর্যন্ত তারা ফান্ডিং করতে চায়। তারা অফার করে যে তুমি অ্যাপ্লাই করো, কি ধরনের অনুষ্ঠান করতে চাও, কারা তোমার আয়োজনে আসবে, কোন কমিউনিটি উপকৃত হবে, এবং সেখান থেকে তারা কি পাবে। ইটস নট অনলি অ্যাবাউট ফুড, এটা কালচারও জড়িত। তোমার কালচারকে আমি শিখবো, আমার কালচারকে তুমি আসবে, একটা ইন্টারকানেকশন, বন্ডিং তৈরি হয়। সো সরকার ভীষণভাবে প্রমোট করে এই কালচারাল বন্ডিংটা, মাল্টি কালচারাল যে কোনো ইভেন্টকে। সো সরকারের থেকে আমরা সাহায্য পাই, আমরা অ্যাপ্লাই করি যে ঠিক আছে আমাদের এই অনুষ্ঠানে এই মানুষগুলো আসবে। আর এক একটা এলাকায় তো আসলে শুধু মানে বাঙালি এলাকা বলে খুব কম জায়গা আছে মেলবোর্নে। সিডনিতে একটা জায়গা আছে লাকাম্বা, ওখানে বেশ বাঙালি থাকে, আপনি রাস্তা দিয়ে হাঁটলেই শুনবেন যে বাংলা কথা শোনা যাচ্ছে। আর মেলবোর্নে সিটিতে যদি যান, আপনি চেহারা দেখেই বুঝবেন আমার মতো কেউ নেই, এরকম আর কি। বাংলা কথা তো খুবই কম। কিন্তু ইউনিভার্সিটি কেন্দ্রিক যেহেতু অনেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আসে, তো ইউনিভার্সিটি কেন্দ্রিক বেশ আবাসনের ব্যবস্থা আছে। তো সেখানে যখন অনুষ্ঠান হয় তারা ছুটে যায়, কিংবা দেশ থেকে আমাদের ভালো ভালো শিল্পীরা আসে, বাংলা গানের কনসার্ট হয়, সেখানে কিন্তু বেশ বড় একটা গ্যাদারিং আমরা দেখতে পাই। যেটি বলছিলাম, আলম ভাইও বলছিলেন যে ওনাদের প্রোগ্রামে এম্বাসি বা হাই কমিশনের খুব একটা দরকার পড়ে না, ওনারা নিজেরাই উদ্যোগ নিয়ে করেন। আপনাদের সেখানেও কি আপনারা যারা আছেন তারাই করেন, না এম্বাসির কোনো সম্পৃক্ততা থাকে? ইউজুয়ালি যেটা হয়ে থাকে, এখানে যে কমিউনিটি বেসড হোক কিংবা অ্যাসোসিয়েশন বেসড হোক, তারাই অনুষ্ঠানটি আয়োজন করে। এখানকার সরকারি যে লোকাল অস্ট্রেলিয়ান মানে কমিশন যে টিমটা থাকে, তারা আসে, তাদেরকে দাওয়াত দিলে তারা খুব এক্সাইটেড থাকে, আচ্ছা আমি ওই কালচারের ইনভাইটেশনে যাচ্ছি, আমি ওই কমিউনিটির দাওয়াতে যাব। তারা রেডি হয়ে, আমাদের থেকে রেডি হয়ে বেশি বসে থাকে, আচ্ছা আগে থেকে বলে রেখো আমি আসতে চাই। আর আমাদের দেশের হাই কমিশন যেটা হয়েছে, যে বাংলাদেশের হাই কমিশনটা ক্যানবেরাতে অবস্থিত, তো তাদেরকে একটু আগে থেকে বলতে হয়। বড় কোনো আয়োজন হলে তখন তারা একটু সময় করে, মাসখানেক সময় হাতে নিয়ে তাদেরকে ইনভাইটেশন দিয়ে রাখতে হয়। তারা ভীষণ ব্যস্ত, বাট তারা যদি আমরা কোনো পাবলিকেশন বের করি, তখন তারা সেখানে বাণী পাঠায়। তাদেরকে যদি আমরা কোনোভাবে অনলাইনে কানেক্ট করার চেষ্টা করি, তারা আসে, আমাদেরকে হেল্প করে। এবং আগামী সপ্তাহে আসলে ক্যানবেরার একটা টিম আসছে হাই কমিশন থেকে মেলবোর্নে, এবং নতুন যারা অনেকে আছে যে পাসপোর্ট করতে হয়, বাংলাদেশি পাসপোর্ট, তাদেরকে যেন ক্যানবেরা যেয়ে করতে না হয়, তারা এখানেই মেলবোর্নে একটা ক্যাম্প করছে। সেটা নিশ্চয়ই আরো কিছু শহরেও করবে, সিডনি বা অন্যান্য জায়গাতেও করবে, মেলবোর্নের কথাটা বলছি। তো এরকম একটা তাদের পক্ষ থেকে একটা এগিয়ে আসার সবসময় দেখি আমরা, তারা এগিয়ে আসে বাঙালিদের জন্য, তাদের কোন জায়গাটা আমরা হেল্প করতে পারবো। সো আমরা বেশ ভালো কানেক্টেড সবার সাথে। এই হাই কমিশনের উদ্যোগে বড় আকারে কোনো এই নববর্ষ বা বাংলা সংস্কৃতির কোনো অনুষ্ঠান হয় কিনা? সেটা হয়ে থাকলে ক্যানবেরা বেসড করে হয়। তাদের ক্যানবেরায় তো খুব বেশি বাঙালি থাকেন না,
ক্যানবেরা না নিশ্চয়ই ছোট শহর, সেখানে শুধু ক্যাপিটালটা অস্ট্রেলিয়া, জি অল্প কিছু সংখ্যক বাঙালি থাকেন, কিন্তু এই মেলবোর্ন বা সিডনিতে যে ব্যাপক বেশি সংখ্যক বাঙালি বাঙালি থাকে হচ্ছে সিডনিতে। আমি মেলবোর্নে খুব বেশি বাঙালির কথা বলবো না, অ্যারাউন্ড 30,000 হতে পারে, আমি বেশ কিছু আগের রিপোর্ট অনুযায়ী বলছি। তারপর হচ্ছে শহরটা অনেক বড়, এক এলাকা থেকে এক এলাকা অন্য, মানে ইস্ট থেকে ওয়েস্টে যেতে আপনার 1.5 ঘন্টার মতো ড্রাইভ। সো এক জায়গায় অনুষ্ঠান করলে আপনি যদি আজকে ওয়ার্কিং ডে, সোমবার আজকে মানে আজকের দিনটা, আমি যদি অফিস শেষ করে 4টা-5টার সময় কেউ রওনা করে যেতে যেতে 7টা বেজে যায়। সো যেটা হয়, এলাকা ভিত্তিক কোনো আয়োজন হলে সেখানে মানুষ অ্যাটেন্ড করার চেষ্টা করে।